কালো ধোঁয়ায় ছেয়ে আছে চারপাশ, এর মাঝেই একের পর এক গুলির শব্দে ভারী হয়ে উঠছে আকাশ। এ দৃশ্য পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার। দেশটির পার্লামেন্টে কর বৃদ্ধির আইন পাশ করার প্রতিবাদে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। তবে মঙ্গলবার এটি চূড়ান্ত অনুমোদন দেয়ায় বিক্ষোভকারীরাও আক্রমণাত্মক ও মারমুখী হয়ে ওঠেন। পার্লামেন্ট ভবনের সামনে আগুন ধরিয়ে দেয়, ব্যারিকেড ভেঙে পার্লামেন্টের ভেতরেও তাণ্ডব চালায়। এ সময় এমপিরা কর বৃদ্ধির প্রস্তাবের একটি বিতর্ক করছিলেন। শুধু পার্লামেন্ট নয়, দেশটির বিভিন্ন সরকারি ভবনেও প্রবেশ করে তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা। এর পরপরই ক্ষুব্ধ জনতাকে রুখতে চড়াও হয় পুলিশ। তাদের উপর গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মরদেহ। এছাড়া অনেককে আটকও করেছে পুলিশ। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে জানিয়েছে আন্দোলনকারীরা। এদিকে দেশ জুড়ে বিক্ষোভে তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। কেনিয়ার সাংবিধানিক আদেশের উপর আজকের হামলার ফলে প্রাণহানি হয়েছে। আমাদের সার্বভৌমত্বের প্রতীক অপবিত্র হয়েছে। আজকের ঘটনাগুলি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর। আর এই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সব ধরনের পদক্ষেপ আমরা নেব। বিক্ষোভকারীদের উপর দমন পীড়নের ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আমরা কেনিয়ার বিপক্ষের সহিংসতার নিন্দা জানাই। হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। শৃঙ্খলা ফিরিয়ে আনতে দুই পক্ষকে অবশ্যই একত্রে কাজ করতে হবে। এর মধ্যেই কেনিয়াতে বিক্ষোভকারীদের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে দেশটিতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে সংযমের আহ্বান জানিয়েছেন আন্তোনিও গুতেরেস। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।